এআই এর যুগে বদলাচ্ছে শিল্পের ভাষাও। এবার সেই প্রযুক্তির ছোঁয়া কলকাতার কুমোরটুলির দুর্গাপূজায়। এআই এর সাহায্যে নকশা আর শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে অভিনব রোবট দুর্গা। কিভাবে তৈরি হচ্ছে এই বিশেষ প্রতিমা, দেখুন আমাদের এই প্রতিবেদনে। কুমোরটুলিতে দুর্গা প্রতিমা তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। তারই মধ্যে নজর কাটছে একেবারে অন্যরকম এক প্রতিমা, চেনা দুর্গার অবয়ব, কিন্তু ভাবনার প্রযুক্তির ছোঁয়া। নাম রোবট দুর্গা। এটা শুধুমাত্র কোনো এক দুর্গা প্রতিমা নয়, সময়ের সঙ্গে বদলে যাওয়া এক শিল্পের ছবি। একদিকে কুমোরটুলির শতাব্দী প্রাচীন মৃৎশিল্পের পরম্পরা, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা। শিল্পীর হাতে তৈরি হচ্ছে রোবট দুর্গা, যে প্রতিমায় থাকছে ঐতিহ্য আর প্রযুক্তির অভিনব মেলবন্ধন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের দেশপ্রিয় ক্লাবের জন্য এই বিশেষ প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির শিল্পী ইন্দ্রজিৎ পাল। এই প্রতিমার ভাবনার শুরুটা অবশ্য শিল্পীর হাতের স্কেচে নয়, এআই প্রম্পটে। এআই এর সাহায্যে তৈরি হয়েছে প্রাথমিক নকশা। সেই ডিজিটাল ভাবনাকেই এবার মাটি, কাঠামো আর রঙের মাধ্যমে বাস্তব রূপ দিচ্ছেন কুমোরটুলির সনাতন শিল্পীরা। আর এটা কাস্টমার নিজেই নিয়ে এসে এআই দিয়ে একটা ছবি নিয়ে এসেছিল, ওরা ওটা দিল, আমি চ্যালেঞ্জ নিয়ে নিলাম যে এটা আমি করে দেখাবো। কেননা কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে ওরা এআইয়ের সাহায্যে প্যান্ডেলটা করছে। এবার প্যান্ডেলটার ভেতরে রোবটরা থাকছে, সেই রোবটরা ওখানে ঘোরাঘুরি করবে, কথাও বলবে, কিন্তু তার মাঝে থাকবে আমার এআই দুর্গা। শুধু দেবীর অবয়বেই নয়, চমক রয়েছে মহিষাসুরের রূপেও। প্রথাগত মহিষাসুরের বদলে এখানে দেখা যাবে মানুষের শরীর ও মহিষের মাথার এক রূপান্তরকারী অবয়ব। দেবীর অস্ত্র এবং চুলে ব্যবহার করা হচ্ছে রিচার্জেবল ইলেকট্রিক ব্লু লাইট। তাছাড়া এই রোবট দুর্গার মধ্যে শুধু রোবট থাকছে না, এর মধ্যে থাকছে অনেক কিছু কারুকার্য। যেমন এই যে ঠাকুরগুলো, প্রত্যেকটা ঠাকুরের স্কাই কালারের আলো জ্বলবে, তারপরে অস্ত্রগুলোতে ব্লিঙ্ক করবে, মানে তার অস্ত্রগুলোর মধ্যেও লাইট থাকবে। তারপরে সিংহ থেকে শুরু করে অসুর থেকে শুরু করে এই যে সাইড পুতুলগুলো আছে, সববার কিন্তু স্কাই কালারের আলো থাকবে। এগুলো সব পাইপ দেওয়া আছে, এই পাইপের ভেতর থেকে ওয়্যারটা গিয়ে ওখানে সব এলইডি লাইটগুলো বসবে। এবার যে শাড়িটা হচ্ছে, সেই শাড়িটার মধ্যেও এলইডি লাইট থাকবে। মানে ছবিতে যা আছে আমি সেটাই করছি। মেটালিক কালার হবে, কালারের মধ্যে একটুখানি জাস্ট টাচ আপ থাকবে। এবার লাইটের আলোতে এফেক্টটা আসবে রোবটের মতন। মহিষাসুরটা পড়ে আছে নিচে, তার মাথাটা থাকবে ওই মোষের মাথা, বডিটা থাকবে রোবটিক। বাট এটা যেহেতু এআই যুগ, তার জন্য এটা এইভাবে করা না। লক্ষ্মী সরস্বতীকে আমি এআই করছি না, কেননা রোবট মানে হচ্ছে একটু যুদ্ধ। কার্তিককে রোবটিক করেছি, কার্তিক যুদ্ধ। গণেশকে করিনি, কিন্তু এদের শাড়ি, এদের চোখে ব্লিঙ্ক করবে মানে আলোগুলো। কুমোরটুলিতে প্রতি বছরই তৈরি হয় নানা থিমের দুর্গা প্রতিমা, কিন্তু এআই এর ভাবনা থেকে মাটির প্রতিমা, এই যাত্রা নিঃসন্দেহে অন্যরকম। এই দুর্গা প্রতিমার বিসর্জন চান না শিল্পী চান এই রোবট দুর্গাকে সংরক্ষিত করে রাখা হোক। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।